গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। এইদিকে সকালের পরিবেশটা এত সুন্দর লাগে, কারণ পাখি সব সময় থাকে। আর বিকেলের দিকে ওই বিচের দিকে যদি যাওয়া যায় তাহলে অনেক পাখি দেখা যায়। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু সকালের পরিবেশটা শেয়ার করি। আর সকাল যদি ভালো যায় তাহলে সারা দিনটাই তো ভালো যাবে। সকালের পরিবেশটা দেখলে মনটা অনেক খুশি হয়। এইদিকে দেখছি যে সকাল সকাল কিছু গাড়ি যাচ্ছে এই দিক দিয়ে। খুব বেশি বড় গাড়ি এই রাস্তা দিয়ে যায় না, এই অটো বাইক ওই সবই বেশি যায়, বাস খুব কম আসে। ওইদিকে রেমো নিচে আছে, আর এইদিকে দেখো ইয়ালিনীও ঘুম থেকে উঠলো। আমি এইদিকে সকালের ভিডিও করছি, ইয়ালিনীও উঠলো, তার জন্য ওকে সকাল থেকেই দেখালাম তোমাদের একটু। এরপর সকালের পরিবেশটা দেখিয়ে আসার পর বর অনেকদিন পর বললো যে একটু সকালে টিফিন খাবে, না হলে এমনি টিফিন বানানো হয় না সকালের জন্য। তাই ভাবলাম একটু আলু কষা আর রুটি করব। এইদিকে আলু কেটে একটু সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে নিলে একটু ভালো হয়, তারপরে তরকারিটা করব। এইদিকে আলুর পরিমাণে অল্প লবণ দিলাম। এইদিকে কড়াইটাতে আমি আটা দিলাম, আর এইদিকে পরিমাণ মতো লবণ দিলাম আর জল দিলাম। এমনিতে যেন রুটি আগে যখন আমি করতাম ভালোই হতো, কিন্তু এখানে আসার পর রুটিটা যেন ভালো হতেই চায় না। তার জন্য ইউটিউব দেখলাম যে কিভাবে রুটি নরম হয়। তার জন্য দেখলাম যে কড়াইতে আটা দিয়ে একটুখানি সেদ্ধ করলে রুটিটা ভালো হয়। ওইদিকে আমি ওই আটাগুলো নিয়ে নিচ্ছি বাটিতে, তারপরে ভালোভাবে মেখে নেব। আর বিয়ের আগে বলতো মা বলতো আটা মাখা করতে, কিন্তু আমার না আটা মাখা করতে একদম ভালো লাগে না, কারণ হাত প্রচুর ব্যথা করে। কিন্তু তখন মা শুনে নিত, কিন্তু এখন তো নিজেকেই করতে হবে। আসলে মেয়েরা না মায়েদের কষ্ট বিয়ের পরই বুঝতে পারে, কারণ তার নিজের হাতে যখন একটা সংসারের দায়িত্ব আসে তখন মায়ের যে কষ্টটা সেটা অনুভব করতে পারা যায়। এইদিকে দেখো আমি আটাটা মেখে একটুখানি ঢেকে রেখে দিলাম। আর এইদিকে তরকারিটা বসানোর জন্য কড়াইতে তেল দিলাম, দেওয়ার পর ফোড়ন হিসেবে গোটা জিরে আর ওইদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সত্যি বলতে কি আমার সকাল থেকে রান্না করতে একটুও ভালো লাগে না। এরপর দেখো পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্ট সব একসঙ্গে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সকালবেলায় রান্নাটা করলে যেন কিরকম একটা লাগে, ওই জন্য সকালে হালকা কিছু খেয়ে নিই। তারপরে দেখো মশলাটা করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর তারপরে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে এখন মশলাটার সঙ্গে ভালোভাবে ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে এখন একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইদিকে দেখো একটুখানি জল দিলাম, জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম। তারপর আবারও আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিচ্ছি। তো জলটা অল্পই দেব, কারণ সেদ্ধই আলু। এরপর ওটা হতে থাক, এখন আমি চলে আসলাম রুটিটা বানানোর জন্য। আর এইদিকে দেখো আমি রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা বেলা হয়ে গেলে ওইদিকে যাই চলো ভেজে নিই। এখন সবকটা রুটি আমার বেলা হয়ে গেল। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আর জানো তো কড়াইতে একটু রুটি ভাজা করতে অসুবিধে হয়, ওইদিকে তাওয়া থাকতো যদি বেশ ভালোই হতো। তারপরে এইদিকে আমি সবকটা রুটি ওইভাবে ভাজা করে নিলাম। মোটামুটি একটু নরম হয়েছে, আগে তো অনেক শক্ত হতো, কিন্তু জানো বাড়িতে থাকলে বেশ ভালোই হতো। আর এইদিকে তরকারিটা নামিয়ে একটু গরম মশলার গুঁড়ি দিলাম। তারপর আমি আর বর খেয়ে নিলাম সকালের জল খাওয়ার। এইদিকে দেখো দুপুরে রান্নার জন্য আসলাম। এরপর ওখানে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে পান্তা ভাত আছে, কারণ রুটি করেছি সকালে, রুটি খাওয়া হয়েছে। এইদিকে পান্তাগুলো ভাতে তুলবো। আর এইদিকে দেখো অল্প ঢেঁড়স ছিল,
ওইগুলো কেটেছি ভাজা করার জন্য। আর ওইদিকে মশলা করে নিয়েছি, ঝোল করব। ওইদিকে ঢেঁড়সগুলো আমি অল্প নুন হলুদ দিয়ে তেলে নেড়ে নিচ্ছি। এরপর ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে এখন দেখো আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা এখন ছাড়িয়ে ফেলি, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। আর জানো এই একটা রুমে রান্না হওয়ার কারণে অনেকটা অসুবিধে হয়, মানে প্রচুর গরম লাগে, ঘেমে যাই একেবারে। আর ওইদিকে এতটুকু জায়গা রেখেছে রান্নার জন্য, একটা জানালাও নেই, ওই জন্য ভীষণ অসুবিধে হয়। তো এখন রান্না করে নি, চলো তারপর দেখা করছি। এখন দেখো আমি রান্না শেষে বাসন ধুয়ে আর কিছু কাজ করে তারপর চান শেষ করে তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আর এই জানালার কাছে চান শেষ করে একটু দাঁড়ালে না খুব ভালো লাগে। তোমাদের তো আগেই বলেছি এই জানালাটার কাছে অনেকটা হাওয়া দেয়, বেশ ভালোই লাগে। বাড়ির দিকে শুনলাম যে ওইদিকে হাওয়া দিচ্ছে না, আসলে এখানে সমুদ্র আছে, তার জন্য সমুদ্রের কাছে জায়গাটা হওয়ার জন্য হাওয়াটা বেশি দিচ্ছে। ওইদিকে জানালার কাছে যে দাঁড়িয়েছিলাম এখানে দেখলাম একটা গরু আসছিল, তার জন্য আমি যে আটা রুটি করছিলাম আটাগুলো না অনেক দিন হয়ে গেছে, ওই জন্য কিরকম একটা হয়ে গেছে, তার জন্য ভাবলাম আর খাওয়া যাবে না, গরুটাকে দিয়ে দিই। ওই জন্য গরুটাকে দিলাম, ও খাচ্ছিল ওখানে। এরপর দেখো আমার রান্না তো হয়ে গেছে, তোমাদের তখন দেখালাম। এইদিকে ঢেঁড়স ভাজা আর এইদিকে করলাম ডিমের ঝোল। আর ওইদিকে সকালে যে আলু কষাটা করছিলাম ওটা একটুখানি থেকে গেছে, তো ওটাই খাওয়া হবে দুপুরে। এরপর আমি আর বর খেয়ে নিয়ে একেবারে বিকেলে তোমাদের সঙ্গে আমি দেখা করলাম। এখানে দেখো আন্টি আসলো ফুলের কুড়িগুলো তুলতে। আর আন্টি বলছে যে আগের দিন যে দুটো মুরগি বাচ্চা কুকুর মেরে দিয়েছিল আর দুটো ছিল, ওই দুটোকেও কে মেরে দিয়েছে আর দেখতে পাইনি। মোট 4টে মুরগি বাচ্চা ছিল, তার মধ্যে একটাও নেই, ওই জন্য আন্টি অনেকটাই কষ্ট পেয়েছে। ওইদিকে তবুও দেখছে বারবার যে কোথাও আছে কিনা, ওই কথা বলে আন্টি নিচে গেল। আর এইদিকে দেখো আমি এখানে মাদুর বিছিয়েছি, তারপরে জামা কাপড়গুলো যে আগের দিনকে ধুয়েছিলাম ওগুলোই ভাঁজ করতে বসবো। এখন দেখো আমি মাদুরটা বিছিয়ে বিকেলে এমনি একটু চোখে মুখে জল নিয়ে এখন বসলাম জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। আর যারা জানো তো দোকান যাদের আছে জামা কাপড় তারা বেশ ভালোভাবেই ভাঁজ করতে পারে। আমি ভাবি যে ওই রকম যদি ভাঁজ করতে পারতাম, তো যাই হোক যেরকম পারি সেরকম করে ভাঁজ করে রাখছি। ওইদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল, এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল, ওগুলো আমি তুলে রাখবো। আর ওইদিকে শোনা যাচ্ছে ফলের গাড়ি আসছে, বলতে বাজারের থেকে একটু কম দামে ফলগুলো পাওয়া যায়। তো ওই যে দেখো নিচে যাচ্ছে ওইদিকে গাড়ি করে। এখানে একটাই সুবিধে, সবজি ফল ওই রকম গাড়ি করে করে আসে। আর বাজারের থেকে একটু কম দামেই পাওয়া যায় ফলগুলো, তবে খুব যে ভালো সেরকম নয়, মোটামুটি। আর এখানে জানো তো কেউ কারো বাড়ি বেশি যায় না, মানে যে সবাই সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত কাজে যায়, তারপর সন্ধ্যেতে যে যার ঘরে এসে খাওয়া দাওয়া করে, কেউ কারো বাড়িতে যায় না, খুব কমই যায়। এইদিকে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে অনেক কটা সন্ধ্যামণি হয়েছে। আর সন্ধ্যামণির কালারটা হালকা কমলা রঙের হওয়ার জন্য আরো বেশি ভালো লাগছে, তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওইদিকে সন্ধ্যামণি ফুলগুলো তোমাদের দেখানোর পর ওইদিকে আমি রুমে গিয়ে ঘর ঝাড় দিয়ে নেব আর ওইদিকে সন্ধ্যের প্রার্থনা করে নেব। তো ওইদিকে দেখো ঘর ঝাড় দিয়ে সন্ধ্যের প্রার্থনা করে নিলাম। আর এইদিকে বর বাজারে গেছিল, কিছু পায় কিনা, মাংস পায় কিনা গেছিল, কিছুই পায়নি। ওইদিকে কয়েকটা কলা আনলো আর এইদিকে কেক আনলো। তো ওইদিকে সন্ধ্যের টিফিনটা ওই কেকই খেলাম। ওটা খাওয়ার পর এইদিকে সন্ধ্যেবেলায় দেখো রান্না বসালাম। রান্নার জন্য এই যে দেখো আলু কেটে নিয়েছি, ওইদিকে কড়াইতে তেল গরম করতে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম, তারপরে ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব। তারপরে আমি
আলুটা দেব। এইদিকে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যেতে আলুটা দিয়ে দিলাম। আর গরমে কি খাই বলো তো, এখানে তো সেরকম খাবারও পাওয়া যায় না, মানে আমাদের পছন্দ মতো। ওই এক অসুবিধে হয়, মাছও তো পাওয়াই যায় না কাছাকাছি, ওই দূরের বাজারে যেতে হয়। 2 জন মানুষ খাই, 1 কিলো 1.5 কিলো 2 কিলো ছাড়া ওরা মাছ দেয় না, তার জন্য অনেক অসুবিধা হয়। ওইদিকে দেখো কথা বলতে বলতে আলুটাতে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পর এইদিকে আমি পরিমাণ মতো একটুখানি দিয়ে দেব হলুদের গুঁড়ি। তো এইদিকে দেখো আমি হলুদের গুঁড়িটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আলুটার সঙ্গে লবণ আর হলুদ গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢেকে ঢেকে আমি আঁচ কমিয়ে ভাজা করে নেব। তো অফ ক্যামেরাতেই আমি আলু ভাজাটা করে নিলাম। এইদিকে দেখো আমার রান্না হয়ে গেল। তো রাতের জন্য ডাল আর আলু ভাজা করলাম। এইদিকে গরমে কোনো কিছু তরকারিও ভালো লাগে না, আবার দই ভাত যে খাবো, দই ভাত পর পর কয়েকদিন ভালো লাগে না, মাঝে মাঝে খেলে হয়। এরপর আমি আর বর খাওয়া শেষ করলাম, আর সব শেষে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আজকের ব্লগটাই এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সবাই একটা করে লাইক করে দিও প্লিজ। যারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি আমি। সবাইকে শুভরাত্রি।